আগামী 18 তারিখে হাই ভোল্টেজ ম্যাচে ইন্ডিয়ার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। এই ম্যাচে ইন্ডিয়াকে বাংলাদেশ 3-4টা গোল দিতেও পারে, কারণ সাম্প্রতিক সময়ে বাংলাদেশের যে দারুণ পারফরমেন্স, এতে বাংলাদেশ একবার উড়ছে। বর্তমানে বাংলাদেশের বা এই এশিয়ান থেকে বাংলাদেশ হংকং দল যে দারুণ দল, তাদের বিপক্ষে এক এক ব্যবধানে বাংলাদেশ ড্র করছে। এই আত্মবিশ্বাসটি বাংলাদেশের কাজে লাগবে। হংকংয়ের দেশের মাটিতে যে হংকংয়ের সঙ্গে এক এক ব্যবধানে ড্র করা, এটা কিন্তু মুখের ব্যাপার না। হংকং কিন্তু ভালো একটা দল। তো এরই ধারাবাহিকতায় আগামী 18 তারিখের এই ম্যাচে বাংলাদেশ ইন্ডিয়ার মুখোমুখি হচ্ছে, যেখানে কিছুদিন আগ পর্যন্ত ইন্ডিয়া কিন্তু বাংলাদেশের সঙ্গে যখনই খেলা হতো বাংলাদেশকে 3-4 গোল দিয়ে হেরে দিত। কিন্তু সময়টা এখন পাল্টে গেছে, চিত্রটা একেবারেই উল্টো। এখন ইন্ডিয়া কিন্তু বাংলাদেশকে ভয় পাচ্ছে। এই 18 তারিখের এই ম্যাচটি যেহেতু বাংলাদেশে হবে, তাই বাংলাদেশের দর্শকরা নিশ্চিতভাবে এই ম্যাচে আশা করতে পারে হামজা দেওয়ান চৌধুরীর কাছ থেকে বা সবার কাছ থেকে। কারণ এই দলে হামজা দেওয়ান চৌধুরী, সুমিত সোম, ফাহমিদুল ইসলাম এবং জায়ান আহমেদ, এছাড়াও কিউবা মিচেলও থাকতে পারে এই ম্যাচে। কিউবা মিচেলও থাকতে পারে, কারণ কিউবা মিচেল কিন্তু বাংলাদেশের একটা প্রবাসী দারুণ একজন খেলোয়াড়। সব কিছু মিলে আগামী 18 তারিখের এই ম্যাচে, বিগ ম্যাচে, উত্তেজনা এখন পর্যন্ত চলতে আছে আকাশচর্ম উচ্চতায়। কারণ এই বাংলাদেশ যখনই ইন্ডিয়ার সঙ্গে খেলবে, যে কোনো জায়গাতে খেলুক না কেন, এই মানে উত্তেজনা একবার সোশ্যাল মিডিয়াতে লেগেই থাকে। তো এখনই বাংলাদেশ এবং ইন্ডিয়ার দর্শকদের ভিতরে একটা উত্তেজনা লেগে গেছে। তো দেখা যাক আগামী 18 তারিখের এই ম্যাচে বাংলাদেশ যে ফর্মে রয়েছে সাম্প্রতিক সময়ে, এই ফর্ম যদি দেখাতে পারে আর হামজা দেওয়ান চৌধুরীরা যদি ভালোভাবে খেলতে পারে, হামজা দেওয়ান চৌধুরীরা একটা আত্মবিশ্বাস পাবে। খেলাটা হবে বাংলাদেশের জাতীয় স্টেডিয়ামে আর লাখো দর্শকরা। কারণ কিছুদিন আগ পর্যন্ত বাংলাদেশের দর্শকরা কিন্তু বাংলাদেশের ফুটবল কোথায় হতো, কোন জায়গায় ম্যাচ হতো, কেউই খোঁজখবর রাখতো না। কিন্তু এখন চিত্রটা একেবারেই উল্টো, একেবারেই পাল্টে গেছে। এখন বাংলাদেশের ফুটবলের এমন একটা কোন জায়গায় কে খেলছে সব কিছু খবর রাখছে বাংলাদেশের দর্শকরা। এই ম্যাচটিতে বাংলাদেশের দর্শকদের একটাই চাওয়া, ইন্ডিয়াকে যেন বাংলাদেশ হারিয়ে দিক। বাংলাদেশ যেন ইন্ডিয়াকে হারিয়ে দিতে পারে। তাহলে বাংলাদেশ যদি ইন্ডিয়াকে এই ম্যাচে হারিয়ে দিতে পারে, তাহলে বাংলাদেশ একবারে কি বলবো, আর গ্যালারি থেকে দর্শকরা একবার ঈদের আনন্দ নিয়ে একবার মাঠ ছাড়বে, এটা নিশ্চিতভাবে বলা যায়। এই ম্যাচটি বাংলাদেশের কাছে অনেক গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। তো দেখা যাক এই গুরুত্বপূর্ণ ম্যাচে হামজা দেওয়ান চৌধুরী, সুমিত চুম, ফাহমিদুল ইসলাম, এদের পায়ের জাতু, এছাড়াও জায়ান আহমেদ, তরুণ তুর্কি, এছাড়াও জামাল ভুঁইয়া, মুরসালিনরা বাংলাদেশকে ইন্ডিয়াকে হারাতে পারে কিনা। তো দেখা যাক এই বিগ ম্যাচে শেষ হাসি কারা হাসে, ইন্ডিয়া না বাংলাদেশ? আপনারা কমেন্টে লিখে যাবেন। আল্লাহ হাফেজ।